আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফাতেমা মনি বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। প্রায় অনেক দিন পরেই আসলাম, কারণ একটু ব্যস্ত ছিলাম। এই যে রুটিগুলো দিয়ে আমরা এখন খেয়ে বের হচ্ছি, আমি, আমার বোন আর বোনের মেয়ে, আর ওই দেখেন আমার ছেলে মার্শাল্লাহ কুটু বাবু যাচ্ছে। আর এটা হচ্ছে ইউসুফ মাদ্রাসা যাচ্ছিল, ও হাফেজ হয়ে গেছে, এখন শুনাইতেছে। যাই হোক, আমরা এই যে এইখানে আসছি গতকাল, মানে তার আগের ভিডিও দেখছেন। আমরা এখানে কিছু জিনিস ফার্নিচার আমার বোনে কিনছে, এগুলো এখন নিতে আসছে বার্নিশ করার জন্য। আর আমার আম্মুকে নিয়ে আসছিলাম এই শোকেসটা দেখার জন্য। এই যে খাটগুলো উঠাইতেছে আমাদের ভ্যান গাড়িতে, আমি লোকটাকে ঠিক করছি। আর এই যে টেবিলটা, এটা নিছে আমার বোনে টিভি রাখার জন্য, 1400 টাকা দিয়ে নিছে, একদম চিটাগাং সেগুন কাঠের। তো হচ্ছে এটা হচ্ছে একটা ফার্নিচারের দোকান। আর এই যে এখানে খাটগুলো বিক্রি করতেছে কাঠের। তো আমরা বাসায় চলে আসলাম। আমার বোনের বাসায় দেখেন কি অবস্থা করে রাখছে, কবুতরের রাজত্ব করে ফেলছে। বাসায় কেউ ছিল না, আমার বোন আমাদের বাসায় থাকতেছে কতদিন ধরে। কারণ হচ্ছে আমার বোনের মা মামি তাদের গ্রামে গেছে বেড়াইতে, মামি আর মামির বোন মিলে। তো আমার বোনে একা একা থাকবে, আবার বোনের কাজও বন্ধ, তো হচ্ছে না বোনের মেয়েকে নিয়ে আমাদের বাসায় রেখে দিছি। যাক, আমরা এই কোনো মতো করে ওইগুলো গুছাইয়া কোনো মতো আমার বোনের ঘরটাকে গুছাইয়া চলে আসলাম। আমরা এখন যাব হচ্ছে বিসমিল্লা টাওয়ার। চলে আসলাম বিসমিল্লা টাওয়ারে। অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে আসছে একটা জিনিস কেনার জন্য। আমি তো কিনি নাই, কিনছে আমার বোনে। এই তো আমার বোনে দেখতেছে আর আমি এখান থেকে ভিডিও করতেছি। আমার কাছে এই বাটারফ্লাইগুলো এত ভালো লাগে দেখতেছে। এই যে এই ঘড়ি কিনবে আমার বোনে। তো হচ্ছে বোনের এটা পরিচিত শুনলাম দোকান, যতটুক জানি। আমি বলতে পারি না সঠিক, আমার আম্মু কি বলছিল জানো। তারপরে আম্মুকে বলছিল এই যে এই ঘড়ি দেখতেছি। তো আমি বললাম কি শুধু ঘড়ি কিনে তো চলে যাবো, আসো আমরা একটু পুরো বিসমিল্লা টাওয়ার ঘুরে আসি, একটু দেখে আসি। তো হচ্ছে দেখাইতেছে এটা ছোট, এটার দাম কত, বড়টার দাম কত। তো এইখানে অনেক সুন্দর সুন্দর শোপিস ছিল, ঘর সাজানোর জন্য ভালো ভালো মানে জিনিস আছিল। আর এই যে এটা হচ্ছে পুতুলের দোকান। এইটা হচ্ছে পাইকারি বিক্রি করে, খুচরা বেচে না। কারণ এখানে খুচরা যদি বিক্রি করতো তাহলে আমরা কিছু কেনাকাটা করতাম। এই দোকানের পুতুলগুলো অনেক সুন্দর ছিল। যারা পাইকারি ব্যবসা করেন তারা এখান থেকে নিতে পারেন, অনেক ভালো। যারা ব্যবসা করেন তারা এখানে আসতে পারেন। আর যারা ব্যবসা করে তারা তো চিনেই, চকবাজার, বিসমিল্লা টাওয়ার, এগুলো তো তাদেরকে আর কি চিনাবো। এই যে ঘন্টিগুলা এত ভালো লাগে, এর সাউন্ডগুলো এত সুন্দর। আমার আছে ছোটোগুলো, কিন্তু এটা অনেক বড়। আশা আছে ইনশাল্লাহ এক সময় বড়টা কিনবো, যখন হচ্ছে ঘরে বাচ্চারা বড় হবে। এখন কিনা যা সম্ভব না, কারণ এখন ওরা ঘন্টি দিয়া বাইরে বাইরে শুরু করতে পারেন। কি সুন্দর নিজের মন মতো করে হাঁটতেছে মার্শাল্লাহ। এই যে এইখানে হচ্ছে সব হাতের তৈরির জিনিসগুলা। এই বিসমিল্লা টাওয়ার আসলে এই দোকানটা সবাই কম বেশি চিনে, কুমিল্লা পাশেই। আর হচ্ছে এই দোকানে আবার চলে আসলাম ঘড়ি কেনার জন্য। ঘড়ি নিয়ে নিব, কারণ হচ্ছে আর সময় কাটাবো না, কারণ আমরা নিচে যাব। নিচে একটা মানে বিসমিল্লা টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে যাব, ওইখানে আমাদের কিছু কেনাকাটা আছে, ওইখানে যাবে। তো হচ্ছে এই যে এইখান থেকে হচ্ছে নিতেছে। আমি আবার ভ্যান গাড়িগুলো দেখতেছি, রিক্সা, অটো রিক্সা, তারপরে যে বেবি, এগুলো হচ্ছে 450 টাকা। এটি অনেক ওজন আছে, ধরে দেখ। আর এই যে সুন্দর, এই হচ্ছে হলো মানে শরবতের সেট, এগুলো হচ্ছে সাজায় রাখার জন্য ডেকোরেশন করে, এগুলো বিক্রি করে, অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করে। আর এই যে ঘড়িটা দেখতে পারতেছেন, এই ঘড়িটার দাম চাইছিল 2500 না 5000, এরকম মনে নেই সঠিক। আর ওই সাদা ঘড়িটা আমার বোনে পছন্দ করছে, আমার বোনে বলছে এই ঘড়িটা নিবে ইনশাল্লাহ। তো আমাদেরকে ঘড়ি দেখাইতেছে, টাইম, তারপরে তারিখ, বার, সব কিছু ঠিক আছে কিনা। আমি বলছি হ্যাঁ ঠিক আছে। আমি আবার বলতেছি সিএনজি বেবিটা কত, বলতেছে 450 টাকা। আমি কাকে হ্যাঁ সুন্দর আছে, দুইটা দুই কালারের। কাকে হ্যাঁ, এগুলো না আগে মানুষে এই সিএনজিগুলো বেবিগুলো চলতো, কিন্তু এখন ওগুলো বন্ধ করে দিছে, সিএনজি চলে। তো এগুলো এখন শোপিস হিসাবে মানুষ সাজায়, দেখতে ভালোই লাগে। তো আমরা দেখলাম না সব ঠিক আছে, এখন আমাদের পেক করে দিবে, আমরা এখন এখান থেকে নিচে চলে যাব। তো আমার বোনকে বললাম তুমি কোন ঘড়িটা কিনতে চাও, এখানে তো আর অনেক ঘড়ি আছে। এইখানে যে দেখো, এইখানে কত সুন্দর সুন্দর এক কালারের ঘড়িগুলো আছে, আমার কাছে ভালো লাগে। যে কালোর মধ্যে শুধু কালো কাজ করা, ওটা আমার ভালো লাগছে। তারপরে এইখানে ল্যাম্প আছে। এই যে এই সাদা ঘড়িটা চাইছে 3500। আমার বাগনি আবার ওইখানে চলে যায়, আমার ছেলে বাগনি পুতুলের দোকানে চলে যায়, পাশেই পুতুলের পাইকারি দোকান। আমার বোন জিজ্ঞেস করছিল, কারণ একটা দুইটা বিক্রি করে না, এগুলো অনেকগুলো। তো আর কি করার, এখান থেকে আমার ছেলে ওই যে
যাইতেছে বড় পুতুলটা ধরার জন্য। তারপরে এই দোকান থেকে আমরা কিনলাম সিঁড়ির সাথেই বিসমিল্লাহ টাওয়ারের দোতলায়। যাই হোক আমরা এখন নিচে আসলাম। এই যে এটা হচ্ছে হলো রাউটার স্ট্যান্ড, এটা আমাদের প্রয়োজন ছিল। আপুরে বললাম এটা নাও। তারপর আপু কয়ে ঠিক আছে। এটা হচ্ছে 350 টাকাতে কিনলাম। দেখি অনেক ভারী, অনেক ওজন। আমি না অনেক ওজন আছে। তো হচ্ছে ওই যে পাশে ছিল আরও অনেক র্যাক, এখান থেকেই আমরা সবসময় কিনি। এখান থেকে আমি একটা কিচেন র্যাক কেনা হয়েছে মশলা রাখার জন্য রান্নাঘরে। ওটা হচ্ছে নিছিল 550 টাকা। তারপর আমি বলতেছি ওই যে বড় থালা বাসন রাখার জন্য র্যাকগুলো, ওটা অনেক হেভি, দুই রকমের আমি দেখাইতেছি। তারপর আমি কাছে গিয়ে ধরে দেখবো দেখি ঠিক আছে। এখানেগুলো না অনেক রকমের আপনার সেলফ আছে। তা আমি একটা টয়লেটের জন্য নিছি, আমার টয়লেটের দরকার। আর এখান থেকে নিছি 100 টাকা দিয়ে নিছি 2 লেয়ারের। আর মেলার মধ্যে বিক্রি করে এরকমই 100 বা 150 এরকম। তো হচ্ছে যাই হোক আমি আবার জিজ্ঞেস করতেছি এটা কত, বলতেছে 2500। ব্লু কালারটা যেটা নীলে যেটা, এটা অনেক হেভি ছিল, মানে অনেক ওজন। আমি ধরে দেখছি সহজে বাঁকা হয় না। আর ছোট ছোট একদম ঘন ঘন ছিদ্র, তো এটার মধ্যে চামচ তারপরে হচ্ছে কিছু পড়ার ভয় নেই। আর হচ্ছে ওটা একটু ফাঁকা ফাঁকা ছিল, ওটা হচ্ছে 2300 টাকা, মাত্র 200 টাকা কম বেশি এই। তো ওই যে আমাদের রাউটার স্ট্যান্ডটা মুছে দিতেছে। তো আমি আরও সেলফের দিকে দাম জিজ্ঞেস করতেছি। তো ওনারা বলে দিছে। তো আমরা এখান থেকে কেনাকাটা করে, এখানে অনেকগুলোই আছে, অনেক কিছু আছে, অনেক ধরনের ফুলের টব সাজানোর জন্য, মানে এই ঘরে আপনার যত রকমের সেলফ দরকার এখানে আছে, আপনার যা প্রয়োজনীয়। তো হচ্ছে পাশেই ছিল, তার উল্টো পাশেই ছিল হচ্ছে কোকারিসের দোকান, অনেক পানির বোতল টতল বিক্রি করে, বামপট। তো আমি একটা বামপট দেখতেছি, আমার আম্মু মোহাম্মদের জন্য কিনবে, আমার ভাইয়ের জন্য ও বলছিল। তো আমি এটা দেখতেছিলাম, ওটা হচ্ছে হলো মাথায় শ্যাম্পু করার সময়, চুলে মাসাজ করলে অনেক ভালো হয়, তারপর তেল দেওয়ার সময়। তো এইখানে খুচরা বিক্রি করে না, একটা দুটা বিক্রি করে না, সব দোকানেই খুচরা বিক্রি করে না, কিছু কিছু দোকানে বিক্রি করে, কিন্তু এই নিচে বেশিরভাগই কম। তো এই যে চলে আসলাম ওইখান থেকে কেনাকাটা করে। এটা বিসমিল্লাহ টাওয়ারের রাস্তার ওই পারে। তো বৃষ্টি পড়তেছিল, তো আমরা এখানে এসে দাঁড়াইছি, এখানে কেনাকাটা করতেছে। ওই যে লবণদানি 350 টাকা, তারপরে 350 টাকা এটা দেন। আর ওই যে মেজারমেন্ট কাপ আব্দুর রহমান দেন। মাজুনি কত? আচ্ছা সমস্যা নেই। আর ওই হ্যাঙ্গারগুলো কত করে ধর? কয় পিস? 140 টাকা খুচরা রেট, পাইকারি বেশি। দাও কাপটি ভালো নেই। নেন না, হ্যাঙ্গার রাখেন, লাগবো না, আমার দাম দিকে না ম্যাম। কাপ নিলাম, লাগবো না, কয়েল ধরনের লেগে না ভাই। তো আমি হচ্ছে এই মাজনিগুলো আমার বোনে নিতেছে, গা মাজনি, আমার বোনে পছন্দ করতেছে, এগুলো আমাদের কেনাকাটা। এই দোকান থেকে এই কয়টা জিনিসই কেনাকাটা হয়েছে। আর আমার ছেলেকে দেখেন কোলে নিয়ে রাখছে, ছেলে না আমার ভাগ্নিকে, বাচ্চাদের। যাই হোক আমরা কেনাকাটা করে বাসায় চলে আসলাম। এই যে আমরা কি কি কেনাকাটা করলাম আপনারা দেখতে থাকুন। এই যে এটাকে অয়েল স্ট্যান্ড নিচে 100 টাকা, এটা অনেক ভালো, যেখানে সেখানে আপনি ঝুলায় রাখতে পারবেন, বাচ্চারা ধরতে পারবে না। তারপর আমি এটা নিছি কারণ আমার ওই ঘরে দরকার, শীত আসতেছে। তারপর মেজারমেন্ট কাপ কিনছি 50 টাকা দিয়ে, কারণ আমি কেক বানানোর ইচ্ছা। আর এটা গা মাজনি, এটাও নিছে 50 টাকা। তো হচ্ছে আমার ছেলে পট পানি খাইতেছে, কারণ ক্লান্ত হয়ে গেছে, ছোট মানুষ তো। এই যে আমাদের রাউটার স্ট্যান্ড, এটাও আনা হয়েছে, কারণ হচ্ছে রাউটার রাখা হবে। যাই হোক মোটামুটি কেনাকাটা করা হয়েছে। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।